मोहिष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथान्वितां तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 रामो राम राम हरे हरे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नमोग्रामचारिणे हरे कृष्ण। तो আমরা ভক্তি রসামৃত সিন্ধু পঞ্চম অধ্যায় শুরু করছি। কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে থাকলে আপনারা করতে পারেন। প্রশ্ন না থাকার অর্থ হচ্ছে সকলে সবকিছু বুঝতে পেরেছেন, খুব ভালো এটা। আর না হলে কিছু বুঝতে পারেননি, কিছুই পড়েননি, দুটা কারণ। তো আশা করি প্রথমটা, আশা করি সকলে বুঝতে পারছেন। 1 থেকে সহজ জিনিস জাস্ট পড়ে যাওয়া, এটা সহজ ইয়ে আছে, কঠিন কিছু না। আমরা গীতা যেহেতু পড়ছি এটা সহজে বুঝার কথা। উদার কীর্তি প্রভু হাত তুলছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, প্রবৃত্তি আর নিবৃত্তি এই দুটো একটু ক্লিয়ার করে দিব। আচ্ছা, এই দুটো প্রবৃত্তি আর নিবৃত্তি। সাধারণত প্রবৃত্তি নিবৃত্তি বলতে বোঝানো হচ্ছে যে প্রবৃত্তি কথার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কোনো বিষয়ে যুক্ত হওয়া। প্রবৃত্তি কোনো বিষয়ে যুক্ত হওয়া। নিবৃত্তি মানে হচ্ছে কোনো বিষয় থেকে মুক্ত হওয়া, কোনো বিষয় থেকে নিরত বা বিরত থাকা, দূরে থাকা, বিষয়টা বাদ দেয়া। তো যেমন আমাদের বলা হয় প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ। যারা সংসারে আছেন বলা হচ্ছে প্রবৃত্তি মার্গ। আমাদের ভক্তির পন্থাতেও দুটা পন্থা বলা হচ্ছে আশ্রমের মধ্যে, একটা হচ্ছে গৃহত্যাগী, গৃহী। তো গৃহী মানে হচ্ছে প্রবৃত্ত, কেননা তারা যেহেতু বিষয়ে কিছুটা প্রবৃত্ত আছেন, এখনো স্ত্রী সংসার সবকিছু আছে, তারা প্রবৃত্তি মার্গ। আর আরেকটা হচ্ছে নিবৃত্তি মার্গ, গৃহত্যাগী যারা আছেন পুরোপুরি সংসার থেকে, তারা বলা হচ্ছে নিবৃত্তি মার্গ। তো এখানে যে প্রসঙ্গে এটা ব্যবহার করা হচ্ছে প্রবৃত্তি আর নিবৃত্তি। প্রবৃত্তি মানে হচ্ছে বিধি, নিবৃত্তি মানে হচ্ছে নিষেধ ভক্তির সামনে হিন্দুতে। অর্থাৎ কোনো একটা বিষয়ে বা ভক্তির পন্থায় যে সমস্ত বিধিগুলি আছে তাদেরকে বলা হচ্ছে প্রবৃত্তি। আর যা যা নিষেধ আমাদের পালন করতে হবে, যেমন 4 নিয়ম পালন করা, এটা হচ্ছে নিবৃত্তি, মানে এগুলো থেকে নিবৃত্ত হব। আমিষ আহার করবো না, নেশা করবো না, দ্রুত ক্রীড়া করবো না, অবৈধ করবো না, এগুলো হচ্ছে, এগুলো থেকে নিবৃত্ত হবো আমরা, অর্থাৎ এগুলো থেকে মুক্ত থাকবো আমরা, দূরে থাকবো, নিবৃত্তি। আর প্রবৃত্তি ষোলমালা জপ করবো, ভগবানের নাম কীর্তন করব, ভাগবত পাঠ করব, ধাম বাস করব, আর বিভিন্ন যে ভক্তি অঙ্গগুলি আছে, এগুলো হচ্ছে প্রবৃত্তি। এক কথায় এখানে প্রবৃত্তি আর নিবৃত্তি কি, এটা মনে হচ্ছে প্রশ্ন আছে। ভালো আপনি এটা প্রশ্ন করেছেন, আমি মনে হয় এটা ডিসকাস করা হয়নি ইয়েতে আগে আমাদের আলোচনায়। এটা মনে হয় ক্লোজ বুকে আছে একটা প্রশ্ন, প্রবৃত্তি কি নিবৃত্তি কি। হ্যাঁ, তো প্রবৃত্তি মানে বিধি, নিবৃত্তি মানে নিষেধ। ঠিক আছে প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? পরে করবো প্রভু, অনেকগুলো প্রশ্ন আছে। বলুন, তাহলে প্রশ্ন থাকলে বলুন। লিখেছিলাম
ঠিক আছে? হ্যাঁ, পরে পড়বো। ঠিক আছে। তো ভক্তির পবিত্রতা, তো রূপ গোস্বামীপাদ তিনি পূর্বে বিস্তারিতভাবে যে সমস্ত উপদেশ দিয়েছেন তার সারমর্ম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বিষয় ভোগ করার বাসনা অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করা যায় না। সহজ কথা, যতক্ষণ পর্যন্ত বিষয় ভোগ করার বাসনা অথবা ব্রহ্মীয় জ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করা যায় না। ভক্তি মুক্তি স্পৃহা ইয়াবৎ পিশাচিতি বর্ততে, বা বলা হচ্ছে এটা ভক্তি মুক্তি আদিবাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। আমরা আগেও এই শ্লোকটা পড়েছিলাম চৈতন্য চরিতামৃতের। মধ্যলীলা 19:175। মধ্যলীলা 19:175, এটা আমি শেয়ার করি এখান থেকে। আমি গ্রুপে শেয়ার করেছি, এটা দেখতে পাচ্ছেন না সকলে? সকলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ছবি দেখানো হচ্ছে, শ্লোক দেখানো হচ্ছে। হ্যাঁ, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। মনে যদি ভক্তি মুক্তি আদির বাসনা থাকে, তাহলে ভগবত ভক্তির অনুশীলন করা হলেও ভগবত প্রেমের উদয় হয় না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, হৃদয়ে কর্ম বাসনা অথবা সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা থাকলে সেই ব্যক্তি যতই 64 প্রকার সাধন ভক্তির অনুষ্ঠান করুক না কেন, তিনি কখনোই ভগবত ভক্তির অপ্রাকৃত রস আস্বাদন করতে পারবেন না। অর্থাৎ ভক্তি অনুশীলন করার সময় অন্য কোনো লাভের আকাঙ্ক্ষী হওয়া উচিত নয়। জড়জগৎকে ভোগ করার বাসনা এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনার দ্বারা যদি হৃদয় কলুষিত থাকে, তাহলে 64 প্রকার সাধন ভক্তির অনুশীলন করলেও শুদ্ধ ভক্তি লাভ করা যায় না। এই হচ্ছে মূল কথা। যত আমরা সাধন ভক্তি আমরা যাই করি না কেন, যদি হৃদয়ে ভক্তি বাঞ্ছা মুক্তি বাঞ্ছা এই সমস্ত কিছু থাকে, তাহলে লাভ হবে না। ভক্তি বাঞ্ছা মানে কি? ভক্তি বাঞ্ছা মানে ভোগ করার ইচ্ছা, জড় বিষয়। আমাদের জন্য হয় মুক্তি বাঞ্ছা ঠিক আছে এতটা দৃঢ় না, বা মুক্তি বাঞ্ছাটা কি বুঝতেও পারছি না আমরা, মুক্তিটা কি, ব্রহ্মলীন হওয়া যাওয়া বলতে কি বুঝায়, আমাদের এতটা জ্ঞান নেই। কিন্তু ভক্তি বাঞ্ছাটা খুব দৃঢ় আমাদের। জনম জনম সুন্দরীম কবিতাম বা একদিশ কামে, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের আকাঙ্ক্ষণীয়।
কিন্তু এই সমস্ত কিছু থাকলে ভক্তির জগতে প্রবেশ করা যায় না। তো যদি আমাদেরকে মুক্ত হতে হয় এই সমস্ত কিছু থেকে, তাহলে আমাদের দৃঢ়ভাবে প্রয়াস করা উচিত, চেষ্টা করা উচিত কিভাবে আমি ধীরে ধীরে এক এক করে এগুলো থেকে মুক্ত হতে পারি। তবেই আমরা ভক্তির জগতে প্রবেশ করবো। না হলে তার মানে এখন তো শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ হয়নি আমাদের। এখনো আমরা সেই মিশ্র ভক্তি বা এখনো সেই এগুলো দ্বারা কলুষিত অবস্থায় আছি। তারপর শ্রীল রূপ গোস্বামী বলেছেন, ভক্তি সব রকম বৈষয়িক বিচারের ঊর্ধ্বে এবং তা কোনো রাষ্ট্র, জাতি, সমাজ অথবা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি জীবেরই তাতে অধিকার রয়েছে, প্রত্যেকটি জীবের অধিকার আছে তাতে। এখানে কোনো পারিপার্শ্বিক অবস্থার কথা বলা হচ্ছে না। রাষ্ট্র, সমাজ, সকলে এটা করতে পারে। মধ্যযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান পার্শ্বদ শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর এক শ্রেণীর ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষ নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে নিজেদের পরিচয় দিতে থাকে। তারা দাবি করতে থাকে যে ভক্তির সাধন ও প্রচারের অধিকার কেবল তাদেরই রয়েছে। এইভাবে কিছুদিন ধরে তারা তাদের কৃত্রিম একাধিপত্য চালাতে থাকে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাদের সেই বিচারকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেন। সেই জন্য প্রথম দিকে তাকে কঠোর সংগ্রাম করতে হয়, কিন্তু অবশ্যই তিনি সফল হন। এবং এখন যথাযথভাবে প্রতিপাদিত হয়েছে যে ভক্তির অধিকার কোনো বিশেষ জাতির মধ্যে সীমিত নয়। আর তাছাড়া যিনি ভক্তি মার্গে অধিষ্ঠিত হয়েছেন তিনি ইতিমধ্যেই সর্বোত্তম ব্রাহ্মণত্ব লাভ করেছেন। এভাবে ভগবত ভক্তির আন্দোলনে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সংগ্রাম সার্থক হয়েছে। তো এটা আচার্যদের সময় থেকে আছে। এক শ্রেণীর লোকেরা ছিল নিত্যানন্দ বংশ, তারা বলবে না আমাদের বংশে জন্ম নেওয়া ব্যক্তিরাই গুরু হতে পারে, আমাদের বংশে জন্ম নেওয়া লোকেরাই ভক্তি করতে পারবে, আর না হলে হবে না, না হলে হবে না। কিন্তু ভক্তি যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থা তারা করতে পারে, যে কোনো অবস্থা থেকে করতে পারে। নিত্যানন্দ বংশ অদ্বৈত বংশ বলে তারা দাবি করে যে গুরু শুধু আমাদের বংশ থেকেই হবে, বাকিটা দীক্ষা নিবে যে যার মতো করবে, ঠিক আছে, কিন্তু আমরাই গুরু হবো, আমরাই দীক্ষা দেব। কিন্তু মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ, যে কোনো কেউ হতে পারে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হও। তো সেই সিদ্ধান্তের ভিত্তিতে আজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করছে। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং তাই তারা ইতিমধ্যেই জগতের সর্বোত্তম গুণ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছে। পাশ্চাত্য জগতে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। তার আজ্ঞায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে এই আন্দোলনে যোগদান করার সুযোগ দিচ্ছি। তথাকথিত কিছু ব্রাহ্মণ বলে যে ব্রাহ্মণ বংশ জন্ম না হলে দীক্ষা প্রাপ্ত হয়ে উন্নত স্তরের বৈষ্ণব হওয়া যায় না। এই সমস্ত মতবাদ আমরা স্বীকার করি না, কারণ এই ধরনের বিচার শুধু রূপ গোস্বামী অনুমোদন করেননি এবং বৈদিক শাস্ত্রেও তা অনুমোদন করা হয়নি। কিছু লোকেরা আছে এরকম বলছে ব্রাহ্মণই হতে হবে তোমাকে, না হলে হবে না, ব্রাহ্মণ না হলে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা যাবে না। কিন্তু এই সমস্ত মতবাদ কথাবার্তা আমরা স্বীকার করি না। গোস্বামী উল্লেখ করে বলছেন যে হে রাজন, মাঘ মাসের সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই আছে,
তেমনি ভগবত ভক্তি অনুশীলন করার ক্ষেত্রে সকল মাঘ মাসে প্রচন্ড ঠান্ডার সময়, শীতের সময় সকলে স্নান করতে পারে তখন কি কিভাবে ভক্তি করার অধিকার সবাই আছে। উদাহরণ দেওয়া হচ্ছে পদ্মপুরাণ থেকে, স্কন্দপুরাণ থেকে, কাশীখণ্ড থেকে, ময়ূরধ্বজ দেশ নামক দেশের অন্ত্যজ শূদ্র থেকেও নিচু অন্ত্যজ কুলোদ্ভূত মানুষেরা দীক্ষাপ্রাপ্ত হয়ে ভক্তি অনুশীলন করছিলেন এবং তারা ইতিমধ্যে ব্রাহ্মণত্বের স্বাভাবিক স্তর অতিক্রম করেছেন। তো এই কথা হচ্ছে মূল জিনিস হচ্ছে ভক্তি যে কেউ করতে পারে, যেই ভোজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভোজনে নাহি জাতি কুলাদি বিচার। ভজনে ভক্তিতে কোনো জাতি কুল আদি কোনো বিচার নেই, যে ভজনা করবে সেই এখানে সেই কৃপা লাভ করবে। It's 8 o'clock. তো আরেকটা উদাহরণ দিচ্ছেন সনাতন গোস্বামী পাদ, যে হরিভক্তি বিলাস নামক গ্রন্থে বলছেন প্রশ্ন করছেন ঋষিকেশ মাইতি প্রভু, আমরা সংসারে থেকে চাকরি করে ভগবত প্রেম লাভ কি করে সম্ভব? আমরা সংসারে থেকে চাকরি করে ভগবত প্রেম লাভ কিভাবে সম্ভব? তো সেই জন্যই আমরা আলোচনা করছি প্রথম থেকেই। প্রভুপাদ বর্ণাশ্রম চেয়েছেন, বর্ণাশ্রম অনুশীলনের কথা বলেছেন। সংসারে থেকে চাকরি করে কৃষ্ণ প্রেম লাভ কিভাবে সম্ভব এটা আমার জানা নেই, আমার জানা নেই। সেজন্য প্রভুপাদ প্রথমে চাকরি করছিলেন, যখন তিনি ভক্তিতে আসেন তখন কিছুদিন পর বা যখন তিনি প্রথম তার গুরুদেবের সাথে সাক্ষাৎ হয়, আপনার লীলামৃত পড়ে, প্রভুপাদ লীলামৃত পড়ে দেখুন, যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর একবার সাথে সাক্ষাৎ হয় 1922 সালে সে উল্টোডাঙ্গাতে, তো কিছুদিন পরেই প্রভুপাদ চাকরিটা ছেড়ে দেন, বলে না আমি এই চাকরি করবো না, আমি এখন ভক্তি করব, চাকরি করলে আমি আর ভক্তি করতে পারবো না। তো প্রথম কথা হচ্ছে এটা। আর তারপরেও ঠিক আছে, করে যেতে পারি, আমরা চেষ্টা করে যেতে পারি। তবে আসলে দেখুন, কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবত দর্শন বা জীবনটাকে এই সর্বসিদ্ধি ভক্তি সিদ্ধি লাভ করা, ভক্তির সিদ্ধি লাভ করা, শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আসলে এটা এক জীবনের কাজ না, এক জীবনের কাজ না। এক জীবনে আমরা ভক্তি মানে ভগবত সান্নিধ্য, ভগবত দর্শন বা ভগবত অনুভব যাকে বলা হয় লাভ করা সাধারণত লাভ করা যায় না। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সাধারণত কমপক্ষে 3টা জীবন লাগে। সাধারণত অর্থে ভক্তিতে আসার পরে ভক্তি যদি ভক্তি করে, সাধন ভক্তি করে, তাহলে 3টে জীবন সাধারণত ন্যূনতম লাগে, এরকম বলা হচ্ছে। তো এখন যেটা আগেও বারবার আলোচনা করি, তারপর যেহেতু প্রশ্ন এসছে এই টপিকটা গুরুত্বপূর্ণ, আরো আমরা বলি। যেমন আমরা আগে দেখেছিলাম গুণীভূতা ভক্তি, প্রধানীভূতা ভক্তি, কেবলা ভক্তি। তো গুণীভূতা ভক্তি মানে কি, যে বেশিরভাগই বাহ্যিক কর্ম করা, ভক্তিবিহীন কর্ম করা, কর্ম জ্ঞান এগুলো করা বেশিরভাগ, আর ভক্তিটা অল্প করা, অল্প সময় ভক্তি করা, বাকি সময়টা কর্ম জ্ঞান এগুলি করা, একে বলা হচ্ছে গুণীভূতা ভক্তি। অর্থাৎ গুণের দ্বারা প্রভাবিত হয়ে তিনি অন্যান্য কার্য বেশি করছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রধানীভূতা ভক্তি, অর্থাৎ যিনি অধিকাংশ সময় ভক্তি করেন আর অল্প সময় তিনি বিভিন্ন তার সংসার প্রতিপাদনের জন্য কার্যাদি করেন। আর তারপর সর্বোচ্চ হচ্ছে কেবলা ভক্তি, যারা গৃহত্যাগী পরমহংসরা আছেন, একদম পুরোপুরি নিরপেক্ষ ভগবানের ভক্তিতে যুক্ত আছেন, রত আছেন, তারা হচ্ছেন কেবলা ভক্ত, সরাসরি ভক্তি করছেন, তারা আর কোনো কিছু তাদের দায়িত্ব কর্তব্য নেই। এখন বিশেষ করে যেমন মধ্ব সম্প্রদায় রয়েছে, তারা এই বিষয়টা বলে থাকে যে ঠিক আছে, এই ভগবত প্রেম লাভ করা, ভগবত সান্নিধ্য লাভ করা এটা এক জীবনে সম্ভব না, আমরা বর্ণাশ্রম পালন করছি, আমরা ধীরে 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 শুদ্ধ হব, এটা অনেক জন্ম লাগবে, অনেক জন্ম লাভ করে আমরা তারপরে যাব
ভগবত সান্নিধ্য লাভ করবেন। আমরা চাকরি করি, ব্যবসা করি, যাই করি না কেন, ঠিক আছে, ভক্তি করলাম, ধর্ম পালন করলাম, ধার্মিক ভাবে আমরা জীবনযাপন করব, আর চাকরি ব্যবসা যাই করি করে যাব, সেরকম বলছে। আর যারা প্রধানীভূত স্তরে আছেন তারা অধিকাংশ সময় ভক্তি করেন। বিশেষ করে রামানুজ সম্প্রদায়ে, শ্রী সম্প্রদায়ে তারা এটা বলে থাকেন, তারা এটা প্রচার করে থাকেন, তাদের যে ভক্তির প্রচার, তাদের সম্প্রদায়ে বেশিরভাগ গৃহস্থরাই, আসলে গৃহস্থদের সংখ্যাই বেশি। সেখানে ব্রহ্মচারী সন্ন্যাসী, নৈষ্ঠিক ব্রহ্মচারী বা সন্ন্যাসী খুব হাতে গুণে বলা যাবে কজন বা সেরকম। কেননা সকলে অনেকে ব্রহ্মচারী আশ্রমে আসলেও সবাই ব্রহ্মচারী আশ্রমে থাকতে পারবে সেরকম না। নৈষ্ঠিক ব্রহ্মচারী আশ্রমে খুব, যারা সন্ন্যাসীদের মতো খুব দৃঢ় হবে ঐকান্তিক এবং তারা আসলে নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকার যোগ্য। এছাড়া সবাই নৈষ্ঠিক ব্রহ্মচারী আশ্রমে থাকতে পারবেন না। কালের প্রবাহে সবাই, অধিকাংশ ব্রহ্মচারীরাই গৃহস্থ আশ্রমে যাবেন। তাই আমাদের সম্প্রদায়, আমাদের সমাজেও, ইস্কনেও ইতিমধ্যে অধিকাংশ গৃহস্থ আছেন এবং আরো হবেন। ব্রহ্মচারী যারা আছেন একে একে সবাই গৃহস্থ হচ্ছেন, আরো হবেন, ও এরকম চলবেই থাকবে। নৈষ্ঠিক ব্রহ্মচর্য বা সন্ন্যাসের সংখ্যা হাতে গুণে, একদম খুব রেয়ার, খুব দুর্লভ কয়েকজন থাকবেন যারা সেরকম ব্রহ্মচারী হবে। তো সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে গৃহস্থদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে এই কথাগুলি, যেহেতু অধিকাংশ গৃহস্থরা আছে। তো রামানুজ সম্প্রদায়ও তারা আসলে সন্ন্যাসটা এতটা তারা করছেন না, বলছেন না, তারা গৃহস্থদের কথাই বলছেন। তো বলছেন তারা কি, আপনি প্রধানীভূত ভক্তি মানে তাদের ভক্তদেরকে বলা হচ্ছে দিনের মধ্যে কমপক্ষে 12 ঘন্টা তারা সরাসরি ভক্তি করতে হবে দিনের মধ্যে। আচ্ছা, আমি একটা টেস্ট করছি, আমার সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এতক্ষণ ধরে কেমন সাউন্ড হচ্ছে। এখন আমি একটা মাইক্রোফোন লাগাচ্ছি, সাউন্ডটা কেমন হয় আপনারা একটু বলবেন, সাউন্ডটা ভালো আসে কিনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সাউন্ডটা কেমন আসছে? এটা কি আগের থেকে একটু ভালো আসছে নাকি একই রকম, নাকি খারাপ আসছে? ঠিক আছে বলছেন বিশ্বগুরু প্রভু। ঠিক আছে মানে কি, এটা কি আগের থেকে ভালো আসছে নাকি আগের থেকে খারাপ আসছে নাকি আগের মতোই আছে? অনেক ভালো আসছে, ঠিক আছে, মানে মাইক লাগানো তো এটা ভালো আসছে। ওকে, ঠিক আছে। তো যে প্রসঙ্গে আমরা বলছিলাম যে তারা সেখানে বলে থাকেন রামানুজ সম্প্রদায়ের ভক্তদেরকে যে গৃহস্থরাও তারা দিনের মধ্যে 12 ঘন্টা তারা ভক্তি করবেন সরাসরি। তাদের ভক্তি অঙ্গ মানে বেশিরভাগই হচ্ছে বিগ্রহ অর্চন করা, পঞ্চরাত্রিক বিধি, বিভিন্ন এলাপোরেটি শালগ্রাম শিলা আছে, বিষ্ণু শিলা আছে, বিষ্ণুর বিগ্রহ আছে, বিষ্ণুর আরাধনা করা, তারা বিগ্রহ অর্চন করছেন। তারপরে শাস্ত্র পাঠ করছেন, ভগবানের নাম করছেন, গায়ত্রী, বিভিন্ন কিছু করছেন। তারা তাদের 12 ঘন্টা সময় তারা ভক্তি বা মন্দিরে যাচ্ছেন, মন্দিরে ভগবানের গিয়ে দর্শন করা, তারপরে ভগবানের সেবা করে প্রসাদ বিতরণ করা এবং মন্দিরে মার্জন করা, বিভিন্ন কিছু ভক্তি অঙ্গ যা আছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু যা যা আছে, তারা এই সমস্ত কিছু করছেন 12 ঘন্টা দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে ওগুলো করছে গৃহস্থ ভক্তরা। চিন্তা করে দেখুন, 12 ঘন্টা ভগবত সেবায় যুক্ত করছেন সরাসরি, ডিরেক্টলি। আর বাকি 12 ঘন্টার মধ্যে তো 5-6-7 ঘন্টা, 6-7-8 ঘন্টা তারা তাদের ঘুমানো, সংসারিক কাজ, স্নানাদি করা, এই সমস্ত কিছু আছে সংসারে। আর 4-5 ঘন্টা তারা ওই সংসারের জীবিকা নির্বাহ করা, ঠিক আছে, আমার জীবিকা সংসার প্রতিপালন করা, কিন্তু সেটাও এমন জীবিকার প্রতিপালন করা যার মাধ্যমে তারা কৃষ্ণ স্মৃতির সাথে সাথে কৃষ্ণ স্মৃতি যুক্ত সংসার প্রতিপালন করা, কৃষ্ণ স্মৃতি থেকে মুক্ত সংসার প্রতিপালন না, যে না আমি বাকি 4 ঘন্টা 5 ঘন্টা সময় পাওয়া গেল যা ইচ্ছা তাই করবো আমি, সেরকম না, সেরকম না। ওই 4-5 ঘন্টা তারা যদি সেবা করে জাগতিক কাজ করে থাকেন ও সংসার প্রতিপালনের জন্য, সেটাও এমন কাজ করবেন যাতে তিনি ভগবানকে স্মরণ করতে করতে এই কাজটা করতে পারেন। সেই জন্য আগেও বলছিলাম আমরা যে আপনি যদি কৃষি কাজ করছেন, গো রক্ষা করছেন, গো পালন করছেন, তাহলে আপনি ক্ষেতে চাষ করছেন, ধান কাটছেন বা জল সেচ দিচ্ছেন বা জমি চাষ করছেন, এটা করতে করতে আপনি কৃষ্ণ কথা, কৃষ্ণ স্মৃতি করতে পারবেন, কৃষ্ণের কথা স্মরণ করতে পারবেন।
কৃষ্ণের স্মরণ করতে করতে আপনি সেটা করতে পারবেন। কীর্তন করতে করতে, হরিনাম গাইতে গাইতে, ভজন গাইতে গাইতে আপনি যে আসবেন, সেটা বলা হচ্ছে সেরকম করতে বলা, তারা করতে পারবে। কিন্তু আপনি চাকরি করছেন মানে কি, অফিসে বসে আছেন, আপনাকে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, অফিসে বিভিন্ন কাজ আদি আছে, তাছাড়া আপনার বিভিন্ন কিছু, তো ওইটাতে মেন্টাল প্রেশার, এংজাইটি, দুশ্চিন্তা এতটা বেশি, তাহলে কৃষ্ণ স্মৃতি হবে কিভাবে সেখানে? কৃষ্ণ স্মৃতি তো হবে না ওখানে। ওখানে আপনি মানে ওখানে যে কাজটা করা হচ্ছে, চাকরিটা করা হচ্ছে, 8 ঘন্টা হোক 10 ঘন্টা হোক ডিউটি, ওই সময়টা ভগবানকে স্মরণ করা দুষ্কর। ওই সময়টা ভগবানকে স্মরণ করা সম্ভব হচ্ছে না। ওই সময়টা ওই জাগতিক ওই বিষয়েই মগ্ন থাকতে হচ্ছে। তার মানে আমার 24 ঘন্টা থেকে 8, 10, 12 ঘন্টা তো চলে গেল এখানেই, ভগবানকে স্মৃতি ছাড়াই চলে গেল। বাকি সময় আর কি করব আমি? আমরা যেটা করছি গুণীভূতা ভক্তিতে করছি, আমরা গুণীভূতা ভক্তি, অর্থাৎ আমরা অল্প একটু সময় ভক্তি করি, সেটাও কতক্ষণ কত ঘন্টা সারাদিনের মধ্যে আমাদের জানা নেই, আর বাকি অধিকাংশ সময় আমরা জাগতিক কাজেই থাকি। তো ভক্তি মানে সরাসরি এই সমস্ত কার্যে অধিকাংশ সময় ব্যয় করা, এটা হচ্ছে ভক্তি। প্রধানীভূতা ভক্তি। আর এটা রামানুজ সম্প্রদায়ে এরকম গুরুত্ব দেওয়া হয়। তারা যারা গৃহস্থ আছেন তারা বলে থাকেন, ঠিক আছে, গৃহস্থ হলেও তোমরা এরকম প্রধানীভূতা ভক্তি করো, 12 ঘন্টা সম্পর্কে ভগবানের সেবায়। আর আমাদের সম্প্রদায়ে আচার্যরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং আচার্য, বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলতেন, অনেক বেশি উচ্চ শব্দ বলছেন এখন। মানে এটা কি অতিরিক্ত উচ্চ শব্দ শুনে যাচ্ছে না এরকম কিছু, নাকি মাইকটা খুলে দেবো? তো আমাদের সম্প্রদায়ের যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছিলেন যে আমাদের কম পক্ষে গৃহস্থ ভক্তরা কম পক্ষে প্রধানীভূতা স্তরে থাকবে। অর্থাৎ আমাদের সম্প্রদায় যেরকম গৃহস্থদের কনসেপ্ট, যেরকম আমাদেরও সেরকম কনসেপ্ট, গৃহস্থদের কনসেপ্ট নিয়ে আসা উচিত, অর্থাৎ সেরকম করা উচিত। তো কিন্তু আমাদের যে সম্প্রদায়ের যে মূল সিদ্ধান্ত আছে গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত, সেখানে বলা হচ্ছে যেমন, তাই আমরা দেখলাম মধ্ব সম্প্রদায় যেটা বলা হয়, ঠিক আছে, গুণীভূতা ভক্তি করে এক জন্মের কাজ না, অনেক জন্ম লাগবে, অনেক 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 জন্ম লাগবে। ভগবত স্মৃতি, ভগবত সান্নিধ্য, ভগবত অনুভব, ভগবত সাক্ষাৎকার, যাই বলুন না কেন, ভগবত প্রেম, এগুলো লাভ করতে অনেক সময় লাগবে, অনেক জন্ম লাগবে। কিন্তু রামানুজ সম্প্রদায় তারা বলছেন যে না, আমরা এই জন্মের মধ্যেই, গৃহস্থ হোক বা যাই হোক না কেন, এই জন্মের মধ্যেই তারা এরকম জীবন যা যদি ভক্তি করে থাকেন সিরিয়াসলি, সিরিয়াস গৃহস্থ বলতে এটা বুঝায়, এরকম যদি করে থাকেন তাহলে তারা ধীরে ধীরে এই জন্মের মধ্যেই অন্তিমে কৃষ্ণ স্মৃতি, ভগবত সান্নিধ্য, সাক্ষাৎকার লাভ করতে পারবেন। কিন্তু আমাদের সম্প্রদায়ে, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে বললেন যে না, আমরা এক জন্ম অপেক্ষা করব না, আমাদের অল্প দিনে, এতদিন অপেক্ষা করতে পারবো না যে পুরো জন্ম লাগবে আমার, পুরো এই জীবনটা দিয়ে ভক্তি, না, অল্প দিনে ভাবোদয় হয়, কিছুদিনের মধ্যেই যেন আমরা ভাব স্তরে চলে আসতে পারি ভক্তিতে। আমরা জৈব ধর্ম গ্রন্থ দেখি যেখানে ভক্তিবিনোদ ঠাকুর রচনা করছেন যে এই সমস্ত বিভিন্ন ভক্তরা আসেন এখানে, তারা ভক্তিতে যুক্ত হয় অল্প দিনের মধ্যেই, তারা একদিন দুদিন, তারা প্রথম দিন থেকে দ্বিতীয় দিন থেকে শুরু করছে 1 লক্ষ জপ করা, 2 লক্ষ জপ করা, অর্থাৎ 64 মালা 108 মালা এরকম জপ করা শুরু করছে, শাস্ত্র অধ্যয়ন সেরকম শুরু করছে তীব্র হবে, এবং বৈরাগ্য জীবন শুরু করছে, এবং দেখা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই তারা ভাব স্তরে চলে আসছে। আমাদেরও ভক্তি মানে সেরকম সেই স্তরটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু কমসে কম বলা হচ্ছে প্রধানীভূত স্তরে থাকলে আমরা এই জীবনের শেষের দিকে আমরা এখানে আসতে পারি। প্রভুপাদের পরিকল্পনা ওইটা ছিল যে ভক্তরা কম পক্ষে প্রধানীভূত স্তরের জন্য ভক্তিটা করে, অর্থাৎ অধিকাংশ সময় আমরা ভক্তি করছি আর সংসারের প্রতিপাদনের জন্য আমরা বাকি কাজগুলি করছি, ঠিক আছে। তাই এই জন্য প্রভুপাদ বর্ণাশ্রম চেয়েছিলেন, ফার্ম কমিউনিটি চেয়েছিলেন, ভক্তরা কৃষি কাজ করবে, গোরক্ষা করতে পারবে, সেই ধরনের কার্য করবে। তাহলে করবে কি, তারা ভক্ত সঙ্গে থাকবে, ভক্ত সঙ্গে থেকে সংসারের জীবিকাটাও সেরকম নির্ভর হয়ে যাবে, নির্বাহ হয়ে যাবে, আর ভক্তিও হয়ে যাবে। তাদের, যাকে সহজ একদম কাঁচা বাংলায় বলতে গেলে পেটের তাগিদে, পেট চালানোর জন্য, পরিবার ভরণ পোষণ করার জন্য তাদেরকে যেন জাগতিক লোকের সঙ্গ করতে না হয়, দিনের মধ্যে অধিকাংশ সময় যেন পরিবার ভরণ পোষণে ব্যয় করতে না হয়, তারা যেন অধিকাংশ সময় ভক্তিতে দেয়,
আর কমসে কম সময়, যত কম থেকে কম পারা যায় ওই সময়টা তারা পরিবার ভরণ পোষণের জন্য দেবে। হ্যাঁ ঠিক আছে, খেতে কাজ করবে কয়েক ঘন্টা, কৃষি কাজটা সারাদিন করতে হয় না, খেতে কাজটা সারা দিন রাত করে না কেউ, সকালে গেলাম আর রাতে আসলাম সেরকম না। ওই সকালবেলা যাবে, আর্লি মর্নিং এ যাবে, কয়েক ঘন্টা কাজ করবে ব্যাস, তারপরে হয়তো তারপরে যাবে খাবে, তারপরে হয়তো দুপুরবেলা একটু বাড়ির আশেপাশে তার জায়গা জমি যা যে আছে জল টল দিবে, এই করবে সেগুলো তারা সেখানে খাওয়া দাওয়া করবে, আবার রেস্ট নিবে, বিশ্রাম নিবে। সারাদিন যে করতে হবে সেরকম না, অনেক সময় বাঁচবে সেখানে, অনেক সময় পাবে হরিনাম করতে, গো রক্ষা করতে, সারাদিন যে করতে হবে সেরকম না, একটু পরে পরে এটা করো, টুকটাক এটা করো ওইটা করো বাস, কিন্তু সেখানে অনেক ইয়ে আছে। তো কথা হচ্ছে এই ছিল পরিকল্পনা। বিশ্বগুরু প্রভু জিজ্ঞেস করেন রামানু সম্প্রদায়ের বৈষ্ণবরা কোথায় বেশি আছে, এটা সাউথ ইন্ডিয়াতে আছেন, তামিলনাড়ুতে আছেন, বা সেই তিরুপতিতে আছেন, তিরুপতিটাও রামানু সম্প্রদায়, তিরুপতি আছে, শ্রীরঙ্গম আছে, কাঞ্চিপুরম, সেইগুলি রামানু সম্প্রদায়ের ভক্ত বৈষ্ণবদের জায়গা। তো যাদের সম্প্রদায়ে যারা সিরিয়াস বৈষ্ণব তারা ওই সমস্ত ধামেই থাকেন, যারা সিরিয়াস বৈষ্ণব আছে রামানু তারা ওই 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 তিরুপতি মন্দিরের আশেপাশে বা শ্রীরঙ্গমের আশেপাশে বা ইয়ের আশেপাশে ওই জায়গাগুলোতেই থাকেন, তারা জায়গাগুলোতেই থাকেন। তাই চাকরি করে কি হয় ভগবানের ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করা যাবে যদি প্রশ্ন করা হয়, তাহলে প্রভুপাদ বলেছেন, হ্যাঁ প্রভুপাদ এরকমও বলেছে চাকরি করে, যেমন গীতাতে বলেছেন, বলছেন যে আমাদের ভক্তরা যারা আছে হরেকৃষ্ণ আন্দোলনের ভক্তরা, তারা চাকরি করে কলকারখানায় গিয়ে চাকরি করছে, ইয়ে করছে, এবং তারা দিন শেষে বা তারা সপ্তাহ বা মাস শেষে যা অর্থ উপার্জন করে, টাকা রোজগার করে যা পায়, এই পুরোটা এসে মন্দিরে ভগবানের সেবায় দিয়ে দেয়, এবং তারা মন্দিরে ভগবানের উপর নির্ভর করে থাকে। তো বলছেন এই ধরনের ভক্তরা তারা খুবই উন্নত, তারা সন্ন্যাসীদের মতোই উন্নত। যে কেউ চাকরি করতে চায়ও তো সেটাও প্রভুপাদ বলেছেন, কি নিয়ম দিয়েছেন, যে প্রভুপাদের ধারণা দুই ধরনের গৃহস্থ ছিল, একটা হচ্ছে মন্দিরবাসী গৃহস্থ, একটা মন্দিরের বাইরে কনগ্রিগেশন গৃহস্থ। কনগ্রিগেশন মানে তারা মন্দিরের বাইরে থাকবে, তারা চাকরি করবে, ব্যবসা করবে, টাকা রোজগার করবে, এবং বাড়ি বানাবে, গাড়ি কিনবে, ভালো কাপড় চোপড় করবে, এই সমস্ত করবে, এবং তারা তাদের আয়ের 50% মন্দিরে দিয়ে দেবে, 50%, অর্ধেক মন্দিরে দেবে। তো এরা হচ্ছে কনগ্রিগেশন গৃহস্থ, যেটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে। তবে ওই 50%টা দেওয়া হচ্ছে না, বাকিটা আউট করছে, বাড়ি গাড়ি সবার করছে, চাকরি ব্যবসা করছে সবাই, কিন্তু ওই কতজন আছে যারা 50% অর্থ ভগবানের সেবায় মন্দিরে দিচ্ছে, সেটা হচ্ছে না। তো যদি কেউ এরকম করে 50% ভগবানের সেবায় দেয়, এবং তারা একদম বাড়ি ইয়ে করছে, যাই হোক মুক্তি করার চেষ্টা করছে, তো তাদেরকে তো এরকম করতে গেলে তারা গুণীভূত স্তরে থাকবে আর কি। তো এক জন্মে হবে না, অনেক জন্ম লাগবে। তো এই জন্য প্রভুপাদ বলেছেন আমাদের অধিকাংশ ভক্তরা স্বর্গলোকে যাবে, ভগবত ধামে যাবে, স্বর্গলোকে যাবে। এই ধরনের ভক্তরা যারা আছে তারা জাগতিক বাসনাও থাকবে, জাগতিক বিষয় বাসনাও থাকবে, ওই যে ভক্তি মুক্তি বাঞ্ছা যেটা বললাম আমরা, সেটাও থাকবে, ভক্তিও করবে, স্বর্গলোকে যাবে। আর আরেক ধরনের গৃহস্থ হবে টেম্পল রেসিডেন্ট গৃহস্থ, যারা পুরোপুরি মন্দিরে থাকবে, গৃহস্থ কিন্তু মন্দিরে থাকে, মন্দিরে থেকে ভগবানের সেবা করবে, পতি পত্নী ভগবানের সেবা করছেন সরাসরি, তারা সন্তানেরা হলে, বাচ্চারা হলে তারা গুরুকুলে পড়াশোনা করবে। টেম্পল রেসিডেন্ট গৃহস্থ, মন্দিরবাসী গৃহস্থ, হয় মন্দিরে থাকবে মানে বা ফার্মে গিয়ে থাকবে। টেম্পল রেসিডেন্ট মানে ফুল টাইম গৃহস্থ। একটা হচ্ছে ফুল টাইম গৃহস্থ, একটা পার্ট টাইম, আমরা অন্যভাবে বলতে গেলে ফুল টাইম গৃহস্থ আর পার্ট টাইম গৃহস্থ, এই দুটা প্রভুপাদের পরিকল্পনা ছিল। পার্ট টাইম গৃহস্থরা বাইরে থাকবে, কমিউনিকেশন যা যা করবে এরকম। তো সেই পার্ট টাইমদের জন্য ভগবত প্রেম লাভ করা এটা এক জন্মে না, অনেক সময় লাগবে, সময় লাগবে। আর ফুল টাইমদের জন্য না, সরাসরি ভক্তি যুক্ত আছে। তার মানে এটা নিরুৎসাহ কর না যে উৎসাহ ব্যঞ্জক বা উৎসাহ ভঙ্গ করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, সেরকম না। যারা পার্ট টাইমে আছেন, বাইরে আছেন, চাকরি করছেন, তারাও যদি সেরকম লক্ষ্য থাকে, আরো ঐকান্তিক ধীরে ধীরে ভোজনটা ভক্তি বৃদ্ধি করার চেষ্টা করা, যে না আমি এখন বাইরে আছি, চাকরি করি, যাই হোক, তারপরেও আমি ধীরে ধীরে আমি আমার হরিনামটা বাড়াবো,
গ্রন্থ অধ্যয়ন করবো সিরিয়াসলি, ধীরে ধীরে প্র্যাকটিস করা, তাহলে তিনি যদি সেরকম বৈরাগ্য আসে তার, তাহলে 50 বছর হলে তিনি বানপ্রস্থ গ্রহণ করবেন। 50 ঊর্ধ্বম বনম ব্রজেত, 50 বছর হয়ে গেলে বানপ্রস্থ গ্রহণ করবেন, তখন তিনি ফুল টাইম হয়ে যাবে। ফুল টাইম হয়ে গৃহ ত্যাগ করে নিরপেক্ষের মতো তিনি আচরণ করে ভক্তি করবেন। তো কিন্তু যারা চাকরি করছেন, হচ্ছে কি সরকারের নিয়ম হচ্ছে যদি সরকারি চাকরি করে থাকেন পেনশন পাবেন 60 বছর হলে। কত বছর এখানে আমি আমার জানা নেই কত বছর পেনশনের সময়, 60 বছর চাকরি করতে হবে বা 65 বছর পর্যন্ত চাকরি করতে হবে। 50-এর পরে বানপ্রস্থ নেওয়ার কথা, কিন্তু না, চাকরি শেষ হবে তার 60-65-তে গিয়ে। তো সেভাবে ওইটার না, ওই চাকরি শেষ হলে হয়তো কিছুটা আমি টাকা পাবো বা এই হবে সেই হবে, রিটায়ারমেন্ট, ইনক্রিমেন্ট, বিভিন্ন কিছু পাওয়া যাবে, তো সেটা একটা পিছনে পড়ে থাকতে হয়। তো কেউ যদি ওই, যেমন দেখুন ভাগবত পড়ে দেখি আমরা, সেই জন্য পৃথু মহারাজ ভগবানের সপ্তাহেশ অবতার এবং ক্ষত্রিয় রাজা, শশাকরা পৃথিবীর রাজা এবং কত মহান ব্যক্তি, তিনি মহান ভক্ত ভগবানের সপ্তাহেশ অবতার। তিনি, তার কি প্রয়োজন ছিল বনে যাওয়ার, গিয়ে তিনি গৃহ ত্যাগ করে ওখানে যাবেন? তিনি জীবনের অন্তিমে গৃহ ত্যাগ করে বনে চলে গেছেন, গিয়ে ওখানে গিয়ে তিনি ভগবানের ভক্তি করছেন। তারপর ধ্রুব মহারাজ, তিনি তার প্রাথমিক জীবনে ভগবানকে সাক্ষাৎ করেছেন, অলরেডি ভগবানের ভক্তি লাভ করে ফেলেছেন, তথাপি তিনি রাজত্ব করার পর 36,000 বছর রাজত্ব করার পর তারপরেও তিনি বনে চলে গেছিলেন। সমস্ত মহান মহান রাজারা যারা আছেন, যুধিষ্ঠির মহারাজ বা যারা আছেন, সকলে গৃহ ত্যাগ করছেন। তাই কেন বলা হচ্ছে, ওই দিন আমি বলছিলাম যেটা রাধেশ্যাম প্রভুর যে ক্লাসটা আছে, ওই স্পেশাল গৃহস্থ ভার্সেস অর্ডিনারি গৃহস্থ, আমি শেয়ার করেছিলাম আমাদের গ্রুপে, ক্লাসের গ্রুপে কথাগুলি বলছিলেন যে কেন বলা হচ্ছে গৃহস্থ আশ্রমে, যেহেতু না আমার একটা নিশ্চিত অনেক প্যাম্পার্ড যাকে বলা হয়, ছেলে আছে, মেয়ে আছে বা স্ত্রী আছে, তারা অনেক ভালো ভালো খাবার দিবে টাইম টু টাইম। প্রভু বলছিলেন সকালবেলা ভাজি, রাতের বেলা সবজি, বিভিন্ন কিছু, বিভিন্ন ধরনের সময়ে সময় 1 ঘন্টা 2 ঘন্টা পরে পরে এখন এটা কখন এটা, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার, ভালো খাবার বা সময়ে সময়ে আছে, যার ফলে কি হবে, দেহটা অনেক স্ট্রং হয়, শরীরটা অনেক প্লাম্পি হয়ে যায়, অনেক অনেক স্বাস্থ্যবান হয়ে যায়। এবং তার ফলে কি হয়, যখন ইন্দ্রিয়টা খুব স্ট্রং থাকে, ইন্দ্রিয়গুলি ভালো থাকে, তখন সেন্সেসটা স্ট্রং থাকলে ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছাটা আরো বাড়ে। কিন্তু অন্যদিকে বৈরাগ্য আশ্রমে না, সে চাইলেও হয়তো ভালো খেতে পারছে না। যদিও এখন আমাদের ইসকনের বৈরাগ্য আশ্রম মানে গৃহস্থদের থেকে আরো ভালো ভালো খাবার, সত্যি সত্যি কথা বলতে গেলে ইসকনে আমাদের ভক্তিপ্রেম মহারাজ বলছিলেন একবার, যে অনেকে বলে যে সাধুরা খাবে কি, ইয়ে করবে কি মন্দিরে, মঠে মন্দিরে, বলছেন যে আমরা এমন ভালো ভালো খাবার খাই মাঝে মাঝে, তখন আমার খাওয়ার সময় মনে হয় যে আমরা তো ভালো ভালো খাচ্ছি, কিন্তু আমাদের বাবা মা তো বাড়িতে আছেন, তারা তো হয়তো এত ভালো ভালো খাবার খেতে পারছেন না। আজকে এই ফিস্ট, আজকে ওখানে ফিস্ট, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, খাওয়ার শেষ নেই। বাড়িতে থাকলে, গৃহস্থ থাকলে হয়তো এত ভালো খাওয়া যাবে না, কিন্তু ইসকনে যেরকম ব্রহ্মচারীরা সন্ন্যাসীরা যেরকম ভালো ভালো খাবার আছে। তো যাই হোক, কথা হচ্ছে ভালো না খাইবি ভালো না পড়ে, যত ভালো খাবেন ইন্দ্রিয়টা স্ট্রং হবে, আরো বেশি ইন্দ্রিয় যত স্ট্রং হবে তত ইন্দ্রিয় তৃপ্তির বাসনাটা বাড়বে। তো গৃহে থাকলে ওই চান্স, একটা রেগুলার চান্স আছে, কমপক্ষে ব্রহ্মচারী সন্ন্যাসী আশ্রমে এখন চান্সটা কম আছে, রেগুলার না, কিন্তু গৃহস্থাশ্রমটা রেগুলার, যেন একটা নিশ্চিত আমার স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, রান্না আছে ইচ্ছা মতো, আজকে আমি অর্ডার করলাম, ঠিক আছে এটা রান্না করো, ওটা রান্না হয়ে গেল, কালকে ওটা রান্না করো, বাস যা ইচ্ছা পছন্দ আমি অর্ডার করলাম, প্রস্তুত। রেস্টুরেন্টে গোবিন্দাতে যখন অর্ডার করা হবে, আজকে এটা চাই বা এখন এটা চাই, 1 ঘন্টার মধ্যে চলে আসবে। গৃহে সেরকম অর্ডার করলাম চলে আসবে, যদিও বর্তমানে সেটাও হয়তো জানি না হয় কিনা, সেরকম অর্ডার করলে উল্টো অর্ডার শুনতে হয়, উল্টো স্ত্রীর অর্ডার শুনতে হয়। তো যাই হোক, তখন কি হয় কি, যে না আমার একটা নিশ্চিত সুরক্ষিত একটা অবস্থান আছে, সিকিউর, আমার স্ত্রী আছে, কন্যা আছে, ভালো ভালো খাবার খাচ্ছি, বা আমার বাড়ি আছে, গাড়ি আছে, বা আমার নিরাপদ, আমার কোনো টেনশন নাই, কোথায় যাবে কোথায় না, টেনশন নেই আমার, আমি একদম ইয়েতে আছি। তো সেই জন্য তখন দেখা যাবে কি ধীরে ধীরে আহ ভগবানের প্রতি যে অনন্য স্মরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, সেই স্মরণটা কিভাবে আসবে, সেটা সেরকম আসে না, চিন্তা আসে না।
তো সেই জন্য যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, তাদেরকে আরো বেশি সিরিয়াস হওয়া উচিত। না, আমি অধিকাংশ সময়টা ভক্তিবিহীন কার্যে ব্যয় করছি, তা আমি এখন ধীরে ধীরে সিরিয়াস হয়ে কিভাবে এগিয়ে যাব এবং টার্গেট রাখা, নির্দিষ্ট সময়ের পর আমি এই সমস্ত কার্য থেকে বিরত থাকবো। সারা জীবন কি চাকরি করে যাব, সারা জীবন কি জাগতিক কাজ করে সংসারের ঘানি টেনে যাব? তো সময় আসা উচিত যখন আমরা চিন্তা করবো যে না, এরপরে আর না, অনেক হয়েছে। তো সেটা আগে থেকে আমাদের পরিকল্পনা করা উচিত। আমাদের ভারতবর্ষে 30-40 বছরের মধ্যে এটা বেশি চেঞ্জ হয়েছে সমাজ জীবন। হ্যাঁ, 30-40 বছরের মধ্যে চেঞ্জ হয়েছে। বিশ্বগুরু বলেছেন অনেক কিছু চেঞ্জ হয়েছে। 30-40 বছর আগেও লোকেরা ধুতি পরতো, ওপেনলি দেখা যেত লোকেরা ধুতি পরে যাচ্ছে। 50 বছর আগে প্রভুপাদের সময় প্রভুপাদ উনি ধুতি পরে কলেজে যেতেন। যেটা দেখাচ্ছে সবাই একটা কালচার ছিল, এবং সকল তিলক থাকতো, ধুতি থাকতো, মালা থাকতো। সকলে ভক্ত হিসেবে পরিচয় দিতে, বৈষ্ণব হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করতো না। কিন্তু এখন সকলে লজ্জা বোধ করছে, কিন্তু হারিয়ে গিয়েছে। তো এই জন্য আমাদের সেরকম পরিবেশ তৈরি করতে হবে ভক্তদেরকে নিয়ে। ভগবানের জন্য 3 ঘন্টা রান্না করা কি কৃষ্ণ ভক্তি? হ্যাঁ, রান্না করাটা কৃষ্ণ ভক্তির মধ্যে আসবে। ভগবানের সেবা করা, রান্না করা কৃষ্ণ ভক্তির মধ্যে আসবে অবশ্যই। বিগ্রহ অর্চনের মধ্যে আসবে এটা রান্না করা। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, এটা শ্রীমূর্তি সেবন, বিগ্রহ অর্চন রান্না করে ভগবান নিবেদন করছি। তবে সেখানে যদি এরকম মনোভাব থাকে যে না, আজকে আমার ছেলে এরকম খাবে, মেয়ে এরকম পছন্দ, আমার পতি, আমার পত্নী তার সেরকম পছন্দ, আজকে ওটা রান্না করব, আর সাথে সাথে ভগবানকেও নিবেদন করে দিলাম, বাস। যেহেতু ভগবান আমাদের বাড়িতে আছেন, এবং যদি ভগবানকে ভোগ না দিয়ে খাই তাহলে তো পাপ হবে। এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একটু ভোগ দিয়ে দিই ভগবানের সামনে, ভগবান তুমি খাও, কিছু মন্ত্র বললাম। তো ভগবান কি হয়ে গেলেন? ভগবান ফুড পিউরিফাইং মেশিন হয়ে গেলেন। ঠিক যেরকম আমাদের ফিল্টার আছে, ওয়াটার পিউরিফাইং মেশিন, এয়ার পিউরিফাইং মেশিন আছে, তো ভগবান আমাদের ফুড পিউরিফাইং মেশিন। যে ঠিক আছে, যদি ফুড বা খাবার না দিয়ে খাই ভগবানকে তাহলে পাপ হবে, দিলে খেলে পাপ হবে না। ঠিক আছে ভগবান তুমি খাও, এবং খেয়ে পাপটা এখান থেকে নিয়ে যাও, বাস। তাহলে সেরকম যদি মনোভাব যদি চলে আসে, তাহলে সেটা ভক্তিতে তো না, নিজেরই ভোগই হচ্ছে। তো সেই জন্য কি মনোভাব থাকবে যে না, আমার বাড়িতে কৃষ্ণ আছেন, ভগবান আছেন, ভগবানের বিগ্রহ আছেন, পার্থ, সারথী, মদন মোহন বা গৌরনীতাই, যে আজ যা বলুন না কেন, যে অর্থাৎ আমার বাড়িতে গৌরনীতাই আছেন, গৌরনীতে গৌরাঙ্গ তিনি হচ্ছেন আমার বাড়ির অধীশ্বর, আমার বাড়ির কর্তা হচ্ছেন গৌরাঙ্গ বা জগন্নাথ, তার ঘর এটা, তার বাড়ি এটা, এবং তাকে কেন্দ্র করে এটা সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। হম, তাকে কেন্দ্র করে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। এবং আহ যা কিছু হবে তার জন্য হবে, রান্না হচ্ছে বাড়িতে তার জন্য হবে, বাজারে গিয়ে বাজার করছি তার জন্য না, মহাপ্রভুর জন্য বাজার হচ্ছে। আর তার, আমরা সবাই হচ্ছে তার অনুগামী, তার সেবক, তার ভৃত্য। তাই তার প্রসাদ রূপে আমরা গ্রহণ করবো, ঠিক আছে, কিন্তু মূল উদ্দেশ্য তাকে কেন্দ্র করে করা উচিত এই সমস্ত কিছু। কিন্তু আমি এক নতুন ড্রেস কিনছি, আহ, নতুন উৎসব আসছে, আমি নতুন পোশাক পরছি, আগে আমি আমার বাড়ির যে ভগবান, ভগবানের জন্য আগে পোশাক কিনবো, ড্রেস কিনবো, তারপরে না বাড়ির লোকদের জন্য আমি পোশাক কিনবো, ড্রেস কিনবো। বাড়িতে নতুন একটা কিছু হচ্ছে, আগে ভগবানের জন্য সেটা আমি করবো, তারপরে অন্যদের জন্য, সেই চেতনা নিয়ে। এটা কৃষ্ণের ঘর, কৃষ্ণের সংসার, তাকে, তিনি হচ্ছেন বৃত্তের কেন্দ্রে, আর তাকে কেন্দ্র করে চারদিকে আমরা পরিবৃত হয়ে আছি। তো সেরকম মনোভাব নিয়ে, এটা হচ্ছে একটা আদর্শ গৃহস্থ জীবন। কৃষ্ণ হচ্ছেন আমার পরিবারের মূল কেন্দ্র। তো সে মূল কথা।
তো সেভাবে ভক্তি সকলে করতে পারে, সকলে করতে পারে ভক্তি, কিন্তু কিভাবে ভক্তি করবে সেটা দেখতে হবে আমাদেরকে। যে যেখানে আছে, সে চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক না কেন, সকলে ভক্তিতে আসতে পারবে। কিন্তু যদি ভক্তিতে আসার যদি আরো সিরিয়াস হতে হয়, যদি আমাদেরকে এই জন্মের মধ্যেই কৃষ্ণ প্রেম লাভ করতে হয়, ভগবত প্রেম লাভ করতে হয়, তার উত্তরোত্তর আমাদেরকে ঐকান্তিক আরো বেশি মানে একটার পর একটা স্তরে যেতে হবে, একটার পরে একটা আমাদের আরো স্টেপ। ভিডিও গেম যেরকম খেলা হয়, একটার পরে একটা লেভেল আছে, সেরকম লেভেল অতিক্রম করে একটার পরে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে ইয়ে, আর না হলে তো কি হবে, আমরা পড়ে থাকবো। তাহলে মহাপ্রভু যে খেতে ভালোবাসতেন সেটা রান্না করা উচিত, কিন্তু আমরা এটা ভ্যারাইটিস মডার্ন রান্না করে ভগবানকে দেই কেন? কি বলছেন, মহাপ্রভু যা খেতে ভালোবাসতেন সেটা রান্না করা উচিত, কিন্তু আমরা এত ভ্যারাইটিস মডার্ন রান্না করে ভগবানকে দেই কেন? হ্যাঁ, এটা প্রশ্ন। এত কেন? এই কি কাশ্মীরি কাবাব, তারপরে ধোকা, তারপরে কি বৈদিক ডিম, আরো কি কি নাম আছে, নামগুলো জানি না আমি, আমার জানা নেই। আমি আমি সবগুলো খাইও নি, কিন্তু দেখেছি ভক্তরা শেয়ার করে ফেসবুকে। তো কিছু কিছু আমি এক দুটা আমি দেখেছি, খেয়েছি। ওই কাশ্মীরি বলে ময়দা দিয়ে সবজি বানাবে, ভিতরে কাঠি ঢুকিয়ে, আইসক্রিমের কাঠির মতো ঢুকাবে, ঢুকিয়ে ওইটা দিয়ে টেনে টেনে খেতে হবে। ওই যেরকম মাছ মাংস যেরকম খায় কেউ, মাংস যেরকম খেত, চিকেন টেনে টেনে, রান যেরকম লেগ পিস যেরকম খেত, যাকে বলা ওরকম টেনে টেনে খাবে। তারপরে ওই আলুর ভিতরে কি না কি, কিসের ভিতরে কি ঢুকাবে, ময়দার ভিতরে আলু ঢুকাবে মনে হয়, না কিসের ভিতরে কি ঢুকাবে, আহ, ঢুকিয়ে বলা হবে বৈদিক ডিম, না আলুর ভিতরে পনির ঢুকাবে, ঢুকিয়ে বলবে এটা বৈদিক ডিম। তারপর অনেক কিছু অদ্ভুত। এত সমস্ত কিছু কিসের মতো? এগুলো, এটা হচ্ছে সহজিয়া মনোভাব। সহজিয়া মনোভাব এক কথায় সহজ করে ফেলছি ভক্তিটাকে আমরা। সহজ ভজন, কি বলছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের সেই ভজন, সহজ ভজন করছ মামু সঙ্গে লয়ে পরের বালা, এরকম একটা কথা বলছিলেন কোথায়, সহজ। এই যে আহ এই তো এক কলির চেলা, নাকে তিলক গলায় মালা, সহজ ভজন করছো মামু সঙ্গে লয়ে পরের বালা, এই তো এক কলির ছেলা। তো এরকম আহ সহজ ভোজন করা শুরু করছি আমরা, সহজ ভোজন করা শুরু করেছি আমরা। এটা করব, ওটা করব। টিকটক ভিডিও বানাচ্ছে ভক্তরা এখন। হ্যাঁ, বিভিন্ন কিছু ফানি, তারা কি এরকম সেজে গুজে, যে বিভিন্ন ছেলে মেয়েরা যারা আছে ইউথ ভক্তদের মধ্যে, এটা একটা ট্রেন্ড বেরিয়েছে, বিভিন্ন ভাবে সেজে গুজে জপমালা দেখাচ্ছে, সেজে। কথা হচ্ছে কি, আমাদের যে বৈদিক সংস্কৃতি যেটা প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন, বা আমাদের বৈদিক সংস্কৃতি যেটা পাই, প্রথমত মেয়েদের সতীত্ব বজায় রাখা, আর ছেলেরা যারা আছে ব্রহ্মচর্য পালন করা। তো আমরা অঙ্গ প্রদর্শন করা, নিজেদের দৈহিক সৌন্দর্য প্রদর্শন করে, এটা ভক্তি অঙ্গ না, এটা অবশ্যই ভক্তি পরিপন্থী, এবং এটা সহজিয়া। তো মেয়েরা বিভিন্ন ভাবে সাজছে, এই করছে সেই করছে, তারপরে ফেসবুকে এসে ভিডিও বানিয়ে, টিকটকে ভিডিও বানিয়ে, হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে ছাড়ছে। ভক্ত মেয়ের ছেলেরা আবার তিলকও দিচ্ছে, আর বিভিন্ন ভাবে ইয়ে করছে, ছেলেরাও এরকম করছে। পুরোপুরি দেহাত্ম বুদ্ধির প্রদর্শন চলছে এখানে। তো এটা আমাদের সিদ্ধান্ত শাস্ত্রে একটা কথা বলা আছে থিওরি, আর প্র্যাকটিক্যালি পুরোপুরি উল্টো হচ্ছে। তো এই সমস্ত বিষয়াদি সহজ করে, ডিজে কীর্তন, কীর্তনও করছি ডিজে, এমন ডিজে লাগাচ্ছে আর ধুমধাম নাচ গান, ডিজে গান বাজনা, এই সমস্ত কিছু পুরোপুরি ভক্তির পরিপন্থী, ভক্তির বিরোধী। তো সেই জন্য অনেক অনেক কিছু করছে সহজিয়া মনোভাব নিয়ে। তো ভক্তদের বাসনাটা কেমন হওয়া উচিত? সোনার উপর প্রশ্ন করছি, কেমন হওয়া উচিত মানে ভক্তদের বাসনা ভক্তি অনুকূল, তুয়া ভক্তি অনুকূল যে যে কার্য হয়
পরম যতনে তাহা করিব নিশ্চয়, যেটা আমরা আমরা কোনো একদিন সেই ভোজন দেখছিলাম, ভক্তিবিনোদ ঠাকুরের ভক্তিগীতি সঞ্চয়নে সেই ভোজনটা আছে। ভক্তি অনুকূল যে বিষয়াদি আছে সেগুলি আমরা করব, সেটা হচ্ছে আমার বাসনা হবে। হ্যাঁ, এই যে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, তুয়া ভক্তি অনুকূল যে যে কার্য হয় পরম যতনে তাহা করিব নিশ্চয়। ভক্তি অনুকূল যত বিষয় সংসারে করিব তাহাতে রতি ইন্দ্রিয়ের দ্বারে। শুনিব তোমারও কথা যতন করিয়া দেখিব তোমারও ধাম নয়ন ভরিয়া। তোমারও প্রসাদে দেহ করিব পোষণ নৈবেদ্য তুলসী ঘ্রাণ করিব গ্রহণ। করদ্বারে করিব তোমারও সেবা সদা তোমারও বসতি স্থলে বসিব সদা সর্বদা। তোমার সেবায় কাম নিয়োগ করিব তোমারও বিদ্বেষী জনে ক্রোধ দেখাইব। এই রূপে সর্ববৃত্তি আর সর্বভাব তুয়া অনুকূল হয়ে লভুক প্রভাব। তুয়া ভক্ত অনুকূল যাহা যাহা করি তুয়া ভক্তি অনুকূল বলি তাহা করি। ভকতি বিনত নাহি জানে ধর্মা ধর্ম ভক্তি অনুকূল তার হৌ সর্বকর্ম। ভক্তি অনুকূল হওয়া উচিত সব সমস্ত কর্ম। তো এটা হচ্ছে কথা, এটা হচ্ছে আহ এভাবে আমাদের কর্ম করা উচিত, এভাবে আমাদের বাসনা থাকা উচিত। এই হচ্ছে আমাদের বাসনা করা উচিত, যে ভক্তি অনুকূল সমস্ত কিছু যা যা আমরা করতে পারি, আর প্রতিকূল বিষয় যেন বর্জন করতে পারি সেটাও আছে আগে। তুয়া ভক্তি প্রতিকূল ধর্ম যাতে রয় পরম যতনে তাহা ত্যাজিব নিশ্চয়। তুয়া ভক্তি বহির্মুখ সঙ্গ না করিব গৌরাঙ্গ বিরোধী জনমুখ না হেরিব। ভক্তি প্রতিকূল স্থানে না করিব সতী ভকতির অপ্রিয় কার্যে নাহি করি রতি। ভক্তির বিরোধী গ্রন্থ পাঠ না করিব ভক্তির বিরোধী ব্যাখ্যা কভু না শুনিব। গৌরাঙ্গ বর্জিত স্থান তীর্থ নাহি মানি ভক্তির বাধক জ্ঞান কর্ম তুচ্ছ জানি। ভক্তির বাধক কালে না করি আদর ভক্তি বহির্মুখ নিজ জনে জানিব। ভক্তির বাধিকা স্পৃহা করিব বর্জনে, যে বলছেন কি কি ইচ্ছা বাসনা হওয়া উচিত, বলছেন ভক্তির বাধিকা স্পৃহা করিব বর্জন অভক্ত প্রদত্ত অন্য না করি গ্রহণ। যাহা কিছু ভক্তি প্রতিকূল বলি জানি তেজীব যতনে তাহা এনিশ্চয় বাণী। ভকতি বিনোদ পরি প্রভুর চরণে মাগয়ে শকতি প্রাতিকূল্যের বর্জনে। ভক্তিগীতিতে এই ভজনগুলি আছে। ভক্ত কি মুক্তির বাসনা করতে পারে? এটাই তো আমরা আলোচনা করছি আগের অধ্যায়ে, দেখলাম 3 অধ্যায় 4 অধ্যায়। ভক্ত কি মুক্তির বাসনা করতে পারে কিনা? আপনি তৃতীয় অধ্যায় 4র্থ অধ্যায় পড়েছেন ভক্তি রসামৃত সিন্ধু, ক্লাসে ছিলেন? ভক্ত কি মুক্তির বাসনা করতে পারে কিনা সেটাই আমরা ডিটেলস আলোচনা করেছি তৃতীয় অধ্যায় 4র্থ অধ্যায়। আপনি এই অধ্যায় দুটি পড়ুন আবার ভালো করে, তারপরে আগামীকালকে আপনাকে প্রশ্ন করব আমরা ভক্তকে মুক্তির বাসনা করে কিনা, করতে পারে কিনা, করা উচিত কিনা। স্বর্ণরূপ প্রজ্যেষ্ঠকে আগামীকালকে প্রশ্ন করা হবে, আপনি এটার উত্তর দিবেন, এটার উপরে আপনি বলবেন 5 মিনিট ভক্ত কি মুক্তির বাসনা করতে পারে কিনা। আপনার প্রশ্নের উত্তর আপনিই দেবেন আগামীকালকে 5 মিনিট আপনি বলবেন এটার উপরে। আপনি অধ্যায় 3 অধ্যায় 4 পড়বেন, অধ্যায় 3 এবং 4 পড়ে কালকে বলবেন। তারপরে বলছেন পাড়ার মিশ্রণে যেমন কাঁসা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনি কেউ যখন যথাযথভাবে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয় তখন তিনি অবশ্যই ব্রাহ্মণত্বে পরিণত হন।
যথাযথ পরম্পরার ধারায় সদ্গুরু তত্ত্বাবধানে যে কেউ বৈষ্ণব হতে পারে, তার ফলে স্বাভাবিকভাবে ব্রাহ্মণত্বের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে পারেন, স্বাভাবিকভাবে। রূপ গোস্বামী সাবধান করে দিচ্ছেন যে কেউ যেন সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হয়ে মনে করে না যে না আমি দীক্ষা গ্রহণ করার ফলে একদম ইয়ে হয়ে গেছে, উদ্ধার হয়ে গিয়েছে। এটা বলছেন কেউ যেন আমি দীক্ষা গ্রহণ করে উদ্ধার হয়ে গিয়েছি, আমি আমার আর কোনো কিছু বাকি নেই। না, দীক্ষাটা হচ্ছে শুরু। তাই সাবধান বানিয়ে দিচ্ছেন আমাদেরকে, দীক্ষা প্রাপ্ত হওয়ার পরেও সকলকেই খুব সাবধানতার সঙ্গে সমস্ত বিধিনিষেধগুলি অনুশীলন করতে হয়, সাবধান ভাবে। যথাযথভাবে কেউ যদি অনুশীলন না করেন তাহলে আবার পতন হবে, আবার পতন হয়ে যাবে। তাই ব্রাহ্মণ দীক্ষা দেয়া হচ্ছে আমাদেরকে, তার মানে এমন না যে আমরা মনে করছি এখন তো হয়ে গেছে সবকিছু, আমার আর কিছু বাকি নেই। না, যদি ব্রাহ্মণ দীক্ষা নিয়ে ব্রাহ্মণের গুণ অর্জন না করি তাহলে এটা আমরা ব্রাহ্মণ দীক্ষাকে অপমান করছি, গুরুদেবের এই দীক্ষাটাকে অপমান করা হচ্ছে। আমরা ব্রাহ্মণ দীক্ষা নিয়ে ব্রাহ্মণের গুণাবলী অর্জন না করি, কিভাবে অপমান করা হচ্ছে? না, ঠিক যেরকম আমি ব্রাহ্মণের বংশে জন্ম হয়েছে, আমার জন্মগত হয়ে ব্রাহ্মণ, কিন্তু আমার মধ্যে ব্রাহ্মণের গুণ নেই, তো এটা হচ্ছে হাস্যকর। একইভাবে আমার গুরুদেব আমাকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন, তো ব্রাহ্মণের গুণ নেই আমার মধ্যে। তো ওরা হচ্ছে জন্মসূত্রে ব্রাহ্মণ, হ্যাঁ, কিন্তু ব্রাহ্মণের গুণ নেই, ব্রহ্মবন্ধু বলা হয় তাদেরকে। আর আমরা হচ্ছে শুধুমাত্র দীক্ষা সূত্রে, হ্যাঁ, বা পৈতা সূত্রে ব্রাহ্মণ। দীক্ষা হয়েছে দীক্ষা সূত্রে ব্রাহ্মণ, কিন্তু আমরা ব্রাহ্মণদের গুণ অর্জন করছি না। তাই সেটা চেষ্টা করা উচিত। প্রভু গোস্বামীপাদ বলছেন দৈবাত যদি কারো অধঃপতন হয়ও তাহলে বৈষ্ণবকে প্রায়শ্চিত্ত করতে হয় না, তিনি আবার সংশোধন করতে পারেন নিজেকে। এটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মাহাত্ম্য। আচার্য এবং নিষ্ঠাপরায়ণ, তাদের প্রতি নিষ্ঠাপরায়ণ হওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ভক্তিযোগী পুরুষ কখনো সকাম কোনো বা মনোধর্মের আশ্রয় নেন না, আচার্য বা ও শাস্ত্রের বিধিবিধান অনুসরণ করে ভক্তি মার্গে নিশ্চয়পরায়ণ হওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ। সর্বশ্রেষ্ঠ গুণ। ত্যাক্তা স্বধর্মম চরণাম্বুজম হরের ভজন পক্ষত্বপতেত্বতো যদি, ভাগবতের শ্লোক। তো সেই শ্লোকটা গীতাতেও প্রভুপাদ কোট করছিলেন কয়েকটা জায়গাতে, আমরা দেখছিলাম গীতা ক্লাসের সময় 1:5-17। ভক্তি করার জন্য যদি কেউ স্বধর্ম ত্যাগও করে সমস্যা নেই, ভগবান তাকে রক্ষা করছেন। তার যদি পতনও হয় সমস্যা নেই, ভগবান রক্ষা করবে। কিন্তু ভক্তি না করে যদি বাকি সমস্ত কিছু করে কেউ, কি লাভ? কি লাভ? বৈদিক শাস্ত্র থেকে বোঝা যায় যে সমস্ত কিছু বিষয়াদি যা আছে তা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করছেন। তো এই সিদ্ধান্ত ভাগবতে আরো দৃঢ়তা ফুটে প্রতিপন্ন হয়েছে। করভাজন মুনিও বলছেন নিমি মহারাজকে। বর্ণাশ্রম বিহিত সমস্ত ধর্ম ত্যাগ করে কায় মনোবাক্যে একমাত্র শরণ্য মুকুন্দের শরণাগত হন, তিনি দেবতা ঋষি ও পিতৃদের কাছে আর ঋণী থাকেন না এবং তাদের প্রতি তার কোনো কর্তব্য থাকে না। তারা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আর পঞ্চ মহাযজ্ঞ অনুষ্ঠান করতে হয় না। মূল কথা হচ্ছে এটা, আমাদের বিভিন্ন হয়তো দায়িত্ব কর্তব্য থাকতে পারে, এটা আছে ওটা আছে করতে হবে আমাদের, কিন্তু ভক্তিতে আসলে সেটা
সেই দায়িত্ব কর্তব্য যা আছে এটাতে আর ইয়ে আছে, প্রেশার আচ্ছা। যারা মুক্ত পুরুষ যারা আছেন তাদেরকে আর বিধিনিষেধ অনুসরণ করতে হয় না, তারা হচ্ছেন মুক্ত থাকেন। যে মানুষ ভগবান রামচন্দ্রের সেবায় যুক্ত হয়েছেন তাকে আর বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধ অনুসরণ করতে হয় না, তাকে অনুসরণ করতে হয় না। এই হচ্ছে মূল কথা। ভগবত ভক্তি এই অধ্যায়ের মূল থিম হচ্ছে ভক্তির পবিত্রতা। যদি ভক্তিতে আসে তাকে আর অন্যান্য কিছু প্রায়শ্চিত্ত করা বা অন্যান্য বিধিনিষেধ অনুসরণ করা কোনো কিছুর প্রয়োজন নেই। ভক্তি স্বয়ং পবিত্র। ভক্তির ফলে যে কেউ যে কোনো অবস্থা থেকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, কুরভুজি চণ্ডাল যেই হোক না কেন, সকলেই ভক্তির মাধ্যমে দিব্যস্থিতিতে আসতে পারে, সকলেই শুদ্ধ হতে পারে ভক্তির মাধ্যমে। তাই আমাদের ভগবত ভক্তির পন্থাকে দৃঢ়ভাবে গ্রহণ করার চেষ্টা করা উচিত। এই হচ্ছে মূল বিষয়। প্রশ্ন কেউ বলছেন মাতাজি সুপ্রিয়া মিত্রা মাতাজি বলছেন ক্যান আই আস্ক? হ্যাঁ, প্রশ্ন ঈশোপনিষদ প্রশ্ন করতে পারেন, ঈশোপনিষদ থেকে প্রশ্ন চাইলে করতে পারেন, সমস্যা নেই। বলুন কি প্রশ্ন। হ্যাঁ, এখানে প্রশ্ন কি আপনার? ঠিক আছে, তাহলে ঈশোপনিষদের প্রশ্নটা আপনি গ্রুপে করুন, টেলিগ্রামে করুন, পরবর্তীতে আমি ওখানে ভয়েস মেসেজ উত্তর দেবো। আমরা এখানে শেষ করছি আজকে। আপনারা পড়ুন। কালকে আমরা 6 থেকে 8 তিনটা অধ্যায় করব। 6, 7, 8 এই তিনটা অধ্যায় কালকে করা হবে। 6, 7, 8। হরে কৃষ্ণ। श्रील प्रभुपाद की जय, श्री रूप गोस्वामी पाद की जय, भक्ति रसामृत सिंधु की जय, निताई गौर प्रेमानंदे। ভাগবত কমিউনিজম প্রশ্ন করছেন। ভাগবত কমিউনিজম মানে হচ্ছে সবকিছু ভগবানের সম্পত্তি, ঈশাবাস্য বিদম সব, এটাই ভাগবত কমিউনিজম। সাধারণ কমিউনিজম মানে কি সবকিছু সরকারের রাষ্ট্রের সম্পত্তি, সাম্যবাদ, সবাই সমান তারা বলে, কিন্তু সেরকম তারা করতে পারবে না। সাধারণ সাম্যবাদ কমিউনিজম, কমিউনিস্ট কান্ট্রি। কিন্তু ঈশোপনিষদের কথা হচ্ছে ভাগবত কমিউনিজম সবকিছু ভগবানের সম্পত্তি, ঈশাবাস্যমিদম সর্বম। আর সেটা মনে করে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকবো, যতটুকু আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে ততটুকু সন্তুষ্ট থাকবো, ব্যাস। এটাই ভাগবত কমিউনিজম। তাহলে আমাকে জীবন ধারণের জন্য অধিক প্রয়াস পরিশ্রম করতে হবে না, সারা দিন রাত আমি বসে করতে হবে না, সেরকম প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন ন্যূনতম সেটা আমি করার চেষ্টা করব। এটাই ভাগবত কমিউনিজম। যা প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা। যদি আমার প্রয়োজন কম হয়, পরিবারে কয়েক 4-5 জন লোক আছে, কতটুকু প্রয়োজন আমার, কতটুকু খাওয়ার প্রয়োজন, কতটুকু, কত বড় বাড়ির প্রয়োজন না। সেটার জন্য আমি যদি এখন মনে করি না আমার বড় বিল্ডিং চাই, আমার আরো জমানো চাই, ব্যাংকে অনেক টাকা চাই, সেটা করতে গেলে আমাকে গাধার মতো পরিশ্রম করতে হবে,
দিনরাত পরিশ্রম করো, চাকরি করো, আরো টাকা জমাও, আরো এটা করো, আরো সেটা করো, ভক্তি করার সময় নেই, ভক্তি করার সময় নেই। তাহলে অন্তর্যামী মানে কি? অন্তর্যামী মানে অন্তর জানেন যিনি, হৃদয়ের কথা জানেন যিনি। পরমাত্মাকে অন্তর্যামী বলা হচ্ছে। পরমাত্মাকে অন্তর্যামী বলা হচ্ছে কারণ তিনি আমাদের অন্তরে থাকেন এবং তিনি আমাদের অন্তরের কথা সব জানতে পারেন। এটাকে বলা হচ্ছে অন্তর্যামী। ঠিক আছে, জয়। আজকে আমরা করব, বিকালে কি করছি, 4:30 থেকে ক্লাস করছি একটা ফেসবুকে লাইভে, নরকের বর্ণনা সিঙ্গাপুরের ভক্তদের জন্য আমরা করছিলাম ফেসবুক লাইভে। আজকেও করব, আমরা জুমেও আমি করব। তো আমি শেয়ার করবো, যারা অ্যাটেন্ড করতে চান করতে পারেন, আমি লিঙ্ক শেয়ার পাঠিয়ে দেবো এখানে 4:30। হরে কৃষ্ণ।